শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 2024 কারিকুলামের 156 পৃষ্ঠা যে অনুশীলনী কাজ আছে ত্রিকোণমিতি, পরিমাপের ত্রিকোণমিতি, সেখান থেকে 8 নম্বর অঙ্কটি করব। 8 নম্বর অঙ্কটিতে কি বলেছে সেটা একটু শুনে নিই। 8 নম্বর অঙ্কটিতে বলেছিল একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো, কি দেখলো, যে ঠিক তার সোজাসুজি নদীর ওপার তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ার আছে। 100 মিটার উঁচু। আমি এখানে কিন্তু সেটা করেছি, তৈরি করে নিয়েছি। এই যে বি আর সি, এটা 100 মিটার ধরে নিলাম, লোকটাকে ধরলাম এখানে, এই এর বিন্দুতে লোকটা অবস্থান করছে। এই হলো সেই টাওয়ার 100 মিটার বিসি, এবং লোকটা এখানে অবস্থান করেছে। কত দূরে অবস্থান করছে সেটা জানা নেই, তাই আমি x মিটার ধরে নিলাম। a b সমান x মিটার ধরে নিলাম। ওরা বলেছিল, প্রশ্নে বলেছিল যে এইখান থেকে এইখানে উন্নতি কোণ হয়েছে, শীর্ষে উন্নতি কোণ হলো 45 ডিগ্রি, এবং এখান থেকে সে ঠিক এইখানে যাওয়ার চেষ্টা করলো, অর্থাৎ সোজা সে বি বিন্দুতে যাবে, কিন্তু বি বিন্দুতে যেতে পারলো না। এখান থেকে স্রোতের ধাক্কায় সে ডি বিন্দুতে যেয়ে পৌঁছলো। তাহলে আমাদের কাছে প্রশ্ন করলো যে ডি বিন্দু পর্যন্ত, অর্থাৎ এ থেকে ডি বিন্দু পর্যন্ত দূরত্ব কত, এমন কথা কিন্তু বলা হয়েছে। লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব কত, অর্থাৎ এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব কত, সেটা আমাদের ধরতে বলেছে। এবার আমরা মনে করলাম বি এ এ বি বাহুটাকে x ধরলাম, অর্থাৎ নদীটা কতটুকু চওড়া সেটা x ধরলাম। এরপরে বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে বিসি রেখাটাকে 100 মিটার, সেটা তোমাদের বলে দিয়েছি। গাছের শীর্ষে উন্নতি কোণ, এখানে যে উন্নতি কোণটা হয়েছে সেটা হলো CAB 45 ডিগ্রি, এবং অপরটি নৌকার অবস্থান ডি বিন্দুতে, এই যে ডি বিন্দু হলে AB সমান y মিটার, এটা ধরে নিলাম, এবং এখানে এই যে BD সমান হলো 10 মিটার। বন্ধুরা, তোমরা অবশ্যই প্রশ্নটা বুঝতে পেরেছো। এবার আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব, কেমন? তাহলে আমরা দেখি এখন সমকোণী ত্রিভুজ। এইখানে কিন্তু একটি সমকোণী ত্রিভুজ হয়েছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটার নাম হলো ABC সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ ABC হতে পাই, হতে পাই, থেকে পাই, দিয়ে পাই ইত্যাদি। তোমরা যেটা লেখো, হতে পাই, কি পাই এখন, সেটা হলো tan TEN, tan কোণ CAB সমান, এটা একটা কি কোণ হয়েছে, tan এর কোণ হয়েছে। তো tan এর আমাদের এখানে সামনে যেটা হবে সেটা কি, আমরা জানি কি, tan যখন আমরা করতে বলি তাহলে হবে কি, টেরা লম্বা ভূত, এরকম একটা সংজ্ঞা আছে যার মধ্যে টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্বটা কি BC, ভূমি কি AB, এটা আমরা বসালাম। তাই টেরা লম্বা ভূত অনুসারে আসলো। বা দিয়ে tan, এই কোণটার নাম কত, মান হয়েছে 45 ডিগ্রি, আমরা এখানে 45 ডিগ্রি বসালাম, সমান, এগুলোর মান কোনটা দেওয়া আছে কিনা দেখো। BC দেওয়া আছে 100 এবং AB দেওয়া আছে x, আমরা তা লিখে দিলাম। বন্ধুরা, এখন কিন্তু আমাদের জানতে হবে tan 45 ডিগ্রি সমান কত। যদি জানা থাকে টুক করে বসিয়ে দিবে, না জানা থাকলে একটা চার্ট আছে, সেই চার্টটা দেখে নেবে। তোমাদের বইয়ের 149 এবং 50 পৃষ্ঠায় সেই চার্টটা আছে। তাহলে এখান থেকে তোমরা দেখলে tan
45 ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান 1 সমান লিখলাম এখানে 100 এখানে x। কেমন? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে। বা দিয়ে এখন যদি আমি এটাকে গুণ করি তাহলে সোজাসুজি x সমান সমান হবে 100 মিটার। তাহলে আমরা এখানে পেয়ে গেছি AB এর দৈর্ঘ্য, অর্থাৎ AB সমান সমান 100 মিটার। অর্থাৎ কি পেয়েছি? AB সমান এত মিটার। কি এটা তো কথা, x ধরেছিলাম AB, AB সমান সমান এর মানটা পেয়ে গেছি 100 মিটার। এরপরে আবার লিখি, কি লিখবো? আমি এখান থেকে লিখি, আবার এটা তোমরা নিচে লেখো। আবার আরেকটা কোণ আছে, দেখো আরো একটি সমকোণী ত্রিভুজ আছে এইখানে, সেটা হলো ABD। তাহলে লিখবো আবার ABD সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হতে পাই বা থেকে পাই, যা লেখো তোমরা, কি পাই? সেখানে একই রকমের পাই। এখানে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের নিয়ম অনুসারে লিখবে। পিথাগোরাস কি বলেছিল? অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিপৃষ্ঠ হলো AD, AD স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BD স্কয়ার। আমরা এটা কোথা থেকে পাইছি? পিথাগোরাসের উপপাদ্য থেকে। পিথাগোরাসের উপপাদ্য থেকে, উপপাদ্য থেকে। পিথাগোরাসের উপপাদ্যে যে নিয়মটা আছে কি? অতিভুজ স্কয়ার অপার দুই বাহুর স্কয়ারের সমষ্টি বা বর্গের সমষ্টি। তাহলে অতিভুজটা এখানে AD আমরা লিখে দিলাম। AD এর মান দেওয়া আছে, তোমরা লিখতে পারবে, বা AD সমান ধরেছি y স্কয়ার ইকুয়াল টু AB এর মান জানা আছে আমাদের 100 মিটার, এতে স্কয়ার প্লাস BD এর মান জানা আছে 10 স্কয়ার, বা দিয়ে এখানে y স্কয়ার ইকুয়াল টু, এটা যদি স্কয়ার ভাঙাই তাহলে এখানে হয় 10,000 প্লাস 100, বা y স্কয়ার ইকুয়াল টু, অথবা y সমান লিখতে পারি, একটা লাইন কমে যাবে, দুইটাকে যদি যোগ করি তাহলে 108 এটা হবে। এখন এইটার উপরে একটা রুট দিয়ে দিই, তাহলে y সমান আমরা পাই 100 অন, অর্থাৎ এটা ভুল, এখানে লিখতে হবে, এইটার ভিতরে প্রবলেম আছে, এটা হলো 10 হবে প্রথম। যদি আমরা এটা রুট দেই তাহলে 10 তারপর হবে 100 অন। আবার এটাকে যদি ভাঙাই তাহলে এখানে বাদ দিয়ে নাও, একটু বাদ দিয়ে এইবারে অতএব দিয়ে সমান দিয়ে লেখো, কি লিখতে পারি? 100। এটাকে যদি ভাঙাই তাহলে 100, তারপরে একটা রুট থাকতেছে, অথবা রুট তো ভাঙাই ফেললাম, তাহলে থাকতেছে এখানে 50 মিটার প্রায়। তাহলে এত মিটার হলো, y এর মান পাইলাম, অর্থাৎ এখানে হবে AD সমান 100.50 মিটার প্রায়। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমাদেরকে AD বের করতে বলেছিল যে কত দূর তার থেকে দূরত্ব, অর্থাৎ আমরা সেটাকে সলভ করে দিলাম। যদি তোমরা বুঝতে পারো, দেখো কোনোখানে না বোঝার মতো আমার মনে হয় না যে তোমরা বুঝো না, এমন আছে। যদি বুঝতে পারো তো আপনাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং করনি তারা সাবস্ক্রাইব করে নেবে। কেমন? সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো।
ওকে, গুড বাই।